ছোটবেলা থেকেই বৃষ্টি আমার খুবই পছন্দ। যখনই বৃষ্টি শুরু হয় আমার মনের মধ্যে বিষাদ আর আনন্দ একই সাথে এসে ভর করে। এই যে কি ভয়ঙ্কর অদ্ভুত সুন্দর এক মিশ্র অনুভূতি, এটা যাদের না হয় তারা আসলে বুঝতে পারবেন না। আর বলে বোঝানো কখনোই সম্ভব না। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দুপুরের পর থেকে দেখলাম আকাশটা একটু অন্ধকার হয়ে আছে। দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেল। আর আমার হাসবেন্ডের কাছে শুনলাম ৩ দিন নাকি বৃষ্টি হতে পারে। আসলে কি সারা দেশ জুড়ে যেখানে বৃষ্টি হয়ে বন্যা হয়ে ভাসিয়ে নিচ্ছে, সেখানে রাজশাহী শহরে বৃষ্টির দেখা নাই। খুবই মিস করছিলাম বৃষ্টিকে। তো বৃষ্টি আসবে শুনে খুশিতে আনন্দে নাচতে নাচতে আমি কিচেন ক্লিন করতে চলে আসলাম। আসলে গত ২ দিন ধরে আমি একটু মেন্টালি স্ট্রেসড ছিলাম, যার জন্য আমি কিচেন ক্লিন করছিলাম না। আমার হেল্পিং হ্যান্ড খালা হচ্ছে উপর একটু ক্লিন করে দিয়ে যান। কিন্তু কিচেন ক্লিনিংটা আমি নিজ হাতে করতেই পছন্দ করি আর অলওয়েজ আমি ডিপ ক্লিন করি। যেহেতু এখানে রান্না-বান্না করা হয়, খাবার থাকে, তাই কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি। তো যাই হোক, কিচেন ক্লিন করতে সন্ধ্যা হয়ে গেল। আর আরেকটা কথা যেটা আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে বৃষ্টি হলে আমার লোভী মনটা খালি খাই করে। তো সন্ধ্যাও হয়ে গেছে। আমার হাসব্যান্ড আজকে আবার ডে শিফট করছে। ভাবলাম একটা কিছু নাস্তা রেডি করি। যেটা খেয়ে বৃষ্টির মধ্যে মনও ভরবে, পেটও ভরবে। আর তার চেয়ে বড় কথা ফায়জানকেও খাওয়াতে পারবো, এরকম একটা কিছুই রেডি করি। তো সেজন্য আমি একটু নুডলস রান্না করে নিলাম। নুডলসটা আসলেই খুবই ইয়াম্মি হয়েছিল। আর সেই সাথে তো চা করে নিলাম। তারপরে আমি ডিনার রেডি করতে চলে আসলাম। আর আমি এখন ফায়জানের জন্য রান্না করে নিব পাবদা মাছ। আর বললাম না আমার লোভী মনটা খালি খাই করে। তো বৃষ্টির দিনের জন্য মনে হলো একটু ভুনা খিচুড়ি করি আর সেই সাথে খুবই ঝাল ভুনা একটা মাংস। তো গরুর মাংস, মুরগির মাংস কিছুই ইচ্ছা করছিল না। আর ফ্রিজের এক কোণায় পড়েছিল ছোট্ট এক প্যাকেট হাঁসের মাংস। খুবই অল্প পরিমাণে ছিল। কিন্তু যেহেতু আমার শ্বশুর-শাশুড়ি, দেবর ওনারা কেউ বাসায় নেই, ঢাকায় গেছেন। আমাদের হাসব্যান্ড ওয়াইফ দুজনের জন্য এতটুকু পরিমাণই এনাফ। আর আমরা তো একবেলাই খাবো। সো অল্প একটু মাংস হলেও কোনো প্রবলেম নেই। তো আমি তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর আমি যখনই রান্না করি কিচেনে, ফারজানা একটু পরপর আমার কাছে আসবে। এসে কিচেন থেকে বাটি, চামচ এটা সেটা নিয়ে চলে যাবে খেলার জন্য। তো আমি আবার বাধা দিই না। ভাবি যে সবকিছুর সাথে ওর পরিচয় থাকা দরকার আছে। খেলুক নিয়ে নিজের মতন করে। আর এসব নিয়ে খেললে আমার তো কোনো প্রবলেম হচ্ছে না। শুধু ও যেন ব্যথা না পায় সেটার দিকেই খেয়াল রাখি আমি। ওরকম কিছু ওর হাতে দিই না। তো এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা একদমই লোতে রেখেছি যেন মসলাগুলো পুড়ে না যায়। তারপরে আমি ওর মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে একটু পানি দিয়ে দিলাম মসলাটা কষানোর জন্য, যেন মসলার কাঁচা ভাবটা চলে যায়। আর মসলার উপর যখন তেলটা উঠে আসবে তখন আমি ওর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসের সাথে যে চামড়া লাগানো ওখানে কিছু পালক ছিল। কিছু না, বেশ অনেক গুলোই ছিল। তো সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। আসলে হাঁসটা হচ্ছে কেটে নিয়ে আসা হয়েছিল তো, আর ওইজন্য ভালো মতন ক্লিন করা ছিল না। তো এদিকে ফাইজানের তরকারিটাও আমি রান্না করে ফেলেছি। অলমোস্ট হয়ে এসছে। ফাইজান আসলে পাবদা মাছ খেতে অনেক পছন্দ করে। পাবদা মাছ আর বোয়াল মাছ আর ইলিশ মাছ, এই ৩ টা মাছ হচ্ছে ওর সবচেয়ে ফেভারিট। তো এদিকে মাংসটা কষানো হচ্ছে, আমি একটু পরপর হচ্ছে নাড়া দিয়ে দিচ্ছিলাম। মাংস থেকে তেল বের হয়ে এসছে, মানে ঝোল হচ্ছে মাংসের গা থেকে যে পানিটুকু বের হয়ে এসছে সেটা অলমোস্ট শুকিয়ে গেছে। তো আমি আরো কিছুক্ষণ কষানোর পরে ওর মধ্যে পানি দিয়ে দেবো। আর ওইদিকে আমি খিচুড়ি রান্নার জন্য ডালটা ধুয়ে নিচ্ছি। আজকে শুধু মসুর ডাল দিয়ে খিচুড়িটা করব। আর এখানে আমি আমার ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। যখন এরকম কষানো মাংস রান্না করবেন সেখানে হচ্ছে এরকম একটু করে ধাপে মসলা দিয়ে কষালে মাংসটা অনেক সুন্দর ভুনা হয় আর টেস্ট অনেক ভালো হয়। আর এখানে আমি একটু গরম মসলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে গরম মসলার গুঁড়ো দুটোই আমার নিজের বানানো। এই ২ টা জিনিস একসাথে মাংসে ইউজ করলে মাংসের টেস্ট এতই ভালো হয়। আর ওই জিরের গুঁড়োটা আমি আগেও বলেছি যে আমি মাছ রান্না, সবজি রান্না, ডাল রান্না সবকিছুতেই ওটা ইউজ করি। আর মাংস রান্না করলে আমি গরম মসলার গুঁড়োটাই ইউজ করি। তো মসলা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব, সেজন্য ঢাকা দিয়ে দিলাম। আর ওদিকে আমি একটা হাঁড়িতে একটু গরম পানি করে নিচ্ছি। আমি ঝোলটা গরম পানি দিয়ে দেব। আর আমি কয়েক টুকরা বড় করে আলু কেটে রেখেছিলাম। আমার আসলে মাংসের সাথে এইরকম বড় আলু অনেক পছন্দ। তো সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি মাংস রান্না করলে সবসময় ২ ধাপে পেঁয়াজ কুচি দেই। এটা আসলে আমার আম্মুর কাছ থেকে শেখা। কিছুটা পেঁয়াজ তেলে ভাজার পর এরকম মাংস কষানোর মধ্যে আমি কাঁচা কিছু পেঁয়াজ দিয়ে দিই। ওতে করে গ্রেভিটা অনেক ঘন হয় আর খেতেও অনেক টেস্টি হয়। তো পেঁয়াজ-টেয়াজ দেওয়ার পর
মাংসটা একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। ওই আলু থেকে পেঁয়াজ থেকেও কিছুটা পানি বের হয়ে আরো কিছুক্ষণ কষানো হলো। তারপরে আমি ওর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। এই গরম পানিটা দিয়েই হচ্ছে এখন আলুগুলো ভালো মতন সেদ্ধ হবে। আর মাংস অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি এরকম ঝোল রাখবো না। আজকের তরকারিটা আমি একদমই মাখো, মাখো রাখবো আর অনেক ঝাল, ঝাল। তো আমার তো রান্না করে খাওয়া তো হয়েই গেছে। এখন আমি ভয়েস দিতে যেয়েও আমার আবার খেতে ইচ্ছা করছে, মুখে পানি চলে আসছে। তো ওইদিকে আমি খিচুড়িটাও রান্না চাপিয়ে দিয়েছি। আজকের খিচুড়িটাও আমি অনেক স্পেশাল ওয়েতে করেছি, যদিও সেটা ভিডিও করা হয়নি। খিচুড়িটা আমি আজকে হলুদ ছাড়া সাদা করে রান্না করেছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু তেহারির মসলা। বিলিভ মি এতই মজা হয়েছে যেটা বলার বাইরে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যখন খেতে বসেছি তখন বাইরে বৃষ্টি হচ্ছিল মুষলধারে। আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট ফুড ফর পারফেক্ট ওয়েদার। হাঁসের মাংসটাও খুবই মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।